বাড়ির মালিককে পর আলাদা করে ফেলেছেন এক ভাড়াটিয়া। ঘটনা কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ছোট আলমপুর এলাকার। একজন নারীর কথা আসলে সাধারণত আমরা কি বুঝি বলেন তো? নারী মানেই হচ্ছে ধৈর্যশীল, নমনীয়, সহনীয় বা খুব ঠান্ডা স্বভাবের কেউ একজন হবে, তাই না? কিন্তু না, দিন যতই পার হচ্ছে ততই যেন নারীরা হয়ে উঠছে। ঠিক এমনই একটি নারীর ঘটনা জানাবো আজ। 2021 সালে একটি 5 বছরের কন্যাকে দায়ে জেলে গিয়েছিলেন লাইলি বেগম। সেখানে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন। এই তো কিছুদিন আগে সে জামিনে ছাড়া পায়। জামিনে ছাড়া পেয়ে বাড়ি ভাড়া নেয় কুমিল্লার দেবিদ্বারে। যে বাড়িটি ভাড়া নেয় সেই বাড়িটিও ভাড়া নিয়েছে মাত্র 12 দিন আগে। কিন্তু এই 12 দিনের মধ্যেই সে তার আসল রূপে ফিরে গেছেন। ওই বাড়িওয়ালি মহিলাটিকে গতকাল শনিবার 8 আগস্ট সে তাকে 150টি টুকরাতে পরিণত করেছে। এ বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে। ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আজকে আপনাদের যে ঘটনার অনুসন্ধান জানাবো সেটি খুবই একটি ঘটনা, এবং এই ঘটনাটি ঘটেছে গতকাল 8 আগস্ট শনিবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশ খবর পেয়ে ছোট আলমপুরের মোহনা আবাসিক এলাকা থেকে 11টি পলিথিনে মোড়ানো একটি বিভিন্ন অংশ উদ্ধার করে, এবং এই যে উদ্ধারকৃত এটি স্বজন এবং এলাকাবাসী চিহ্নিত করে এটি যে সামনের বাড়ি আছে সে বাড়ির গৃহকর্ত্রী ফরিদা বেগম, যার বয়স 55 বছর তার। এর আগে দেবিদ্বার থানায় এই যে ফরিদা বেগম যার চিহ্নিত করলো এবং পুলিশ উদ্ধার করলো, তাকে খুঁজে না পাওয়ায় তার ছোট মেয়ে এবং বড় মেয়ের ছেলে মামুন তারা দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি করে, যে ডায়েরিতে তারা উল্লেখ করে যে ফরিদা বেগম তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর আগে এই যে ফরিদা বেগম তার ছোট মেয়ে মরিয়ম আক্তার যখন তাকে বাড়িতে খুঁজতে আসে তখন তাকে বাড়িতে পায় না, এবং যখন বাড়িতে পায় না তখন সে আশেপাশেও খোঁজ খবর করে, এবং তার যে বড় বোন তার বড় বোনকেও জানায়। বড় বোনকে জানালে তারা সম্মিলিতভাবেই তাকে খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে না পেয়ে সে দেবিদ্বার থানায় গিয়ে ডায়েরি করে। এই যে ফরিদা বেগম তার পরিবার সম্পর্কে জানিয়ে রাখি, সে কিন্তু এই যে তার যে এই বাড়ি, এই বাড়িতে কিন্তু সে একাই থাকতো, এবং এই বাড়িটি কিন্তু তার নামে, এবং এই বাড়িটি সে ক্রয় করেছিল 1999 সালে, এবং তার স্বামীর নাম মফিজুল ইসলাম ভুইয়া, যার বয়স 65 বছর। সে চট্টগ্রামে শিপে চাকরি করে, এবং এই কারণেই সে কিন্তু চট্টগ্রামে যেখানে চাকরি করে সেখানেই থাকে, যার কারণে এই ফরিদা বেগমকে একাই এই বাসায় থাকতে হতো। কারণ হচ্ছে তার যে 2 মেয়ে রাবেয়া বসরি এবং ছোট মেয়ে মরিয়ম আক্তার, তারা কিন্তু বিয়ে হয়ে যাওয়ায় স্বামীর বাড়িতে থাকতো, এবং তাদের একটি ছেলেও ছিল যিনি 4-5 বছর আগে সড়ক দুর্ঘটনা। এরপর থেকে এই যে ফরিদা বেগম সে কিন্তু তার বাড়িতে একাই থাকতো, এবং তার বাড়িতে কিছু ভাড়াটিয়া ছিল। আমরা তার ছোট মেয়ে মরিয়ম আক্তারের সাথে কথা বলে জানতে পারি, যখন এই যে তার মা যখন নিখোঁজ ছিল তখন তার মাকে যখন তারা খুঁজতে এসেছিল বাড়িতে, তখন দীর্ঘক্ষণ কিন্তু তারা বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করেছে। তখন তারা একটি জিনিস লক্ষ্য করেছে, সেটি হলো যে তার যে নতুন ভাড়াটিয়া সে তার জানালা ফাঁকা করে বিভিন্নভাবে উকিঝুঁকি দিচ্ছে। এতে কিন্তু মরিয়ম আক্তারের সন্দেহ হয়, এবং এই যে লাইলি আক্তার সে কিন্তু এই বাড়ির নতুন ভাড়াটিয়া, অর্থাৎ এই মাস থেকেই কিন্তু সে এই বাড়িতে নবাগত হিসাবে ভাড়া এসেছে। তো এই লাইলি আক্তারের এমন আচরণে যে প্রতিবেশী এবং অন্য ভাড়াটিয়া যারা ছিল তারা কিন্তু সন্দেহ করে, এবং যে ফরিদা বেগমের ছোট মেয়ে তারা কিন্তু সন্দেহ করে লাইলি আক্তারকে। এবং লাইলি আক্তারের ব্যাপারে আর একটু বলে রাখি, সেটি হচ্ছে এই লাইলি আক্তার কিন্তু পুরনো অপরাধী। এর মানে হচ্ছে সে গত 5 বছর আগে অর্থাৎ 2021 সালে এই দেবিদ্বার উপজেলার কচিশাইর এলাকায় একটি কন্যা ফাহিমা সে কিন্তু আসামি ছিল, এবং এই যে ফাহিমা সে কিন্তু তার পরকীয়া প্রেমিক আমির হোসেনের মেয়ে ছিল, এবং এই মামলায় এই লাইলি আক্তার এবং এই যে ফাহিমা তার বাবা আমির হোসেন এবং তারা ছাড়াও আরো 3 জন সহযোগী ছিল, যারা
গত 5 বছর জেল হাজতেই ছিল। গত 2-3 মাস আগে কিন্তু তারা সবাই জামিনে ছাড়া পেয়েছে এবং এই জামিনে ছাড়া পাওয়ার পর লাইলি বেগম দেবিদ্বারের বিভিন্ন এলাকায় কিন্তু ভাড়া থেকেছে এবং এই মাসেই এই যে ফরিদা বেগম তার বাড়িতে ভাড়া নেয় এবং এলাকাবাসী এই যে সম্পর্কে জেনে এবং তার যে তাৎক্ষণিক যে আচরণ, এই আচরণে সন্দেহ করে এই লাইলি আক্তারকে আটক করে তারাই কিন্তু জিজ্ঞাসাবাদ করে জোরপূর্বক এবং তাদের এই যে জিজ্ঞাসাবাদে কিন্তু পরবর্তীতে লাইলি বেগম স্বীকার করে, যার পরবর্তীতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে কিন্তু খুব এরপর পুলিশ আসলে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। পরবর্তীতে পুলিশ নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করে তাকে, তখনও সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যে এই সে করেছে এবং এই ঘটনায় তার সহযোগী হিসেবে তার স্বামী আবুল কালাম আজাদ, যিনি একজন ট্রাক ড্রাইভার, সে সহ তার যে পুরনো কেস পার্টনার মানে রবিউল, সোহেল, ইমন, তাদের নামও কিন্তু সে উল্লেখ করেছে। আচ্ছা, এখানে এই যে ঘটিয়েছে কারণ হিসেবে কি বলেছে তারা, এটি জানতে পেরেছেন কিনা? কারণ হিসেবে যখন আমরা দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামানের সাথে কথা বলি, তখন উনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের জিজ্ঞাসাবাদে এই যে লাইলি আক্তার সে যেটি বলেছে যে এই যে ফরিদা বেগম তার ঘরের যে স্বর্ণালংকার এবং টাকা পয়সা এগুলো হাতিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই তারা করেছে এবং এই যে ফরিদা বেগমের বিভিন্ন অংশ আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে 11টি পলিথিনের মধ্যে 150 টুকরো করে সেখানে রাখা হয়েছে এবং সেখানে কিন্তু মাথা এবং পা পাওয়া যায়নি এবং তাকে জিজ্ঞাসাবাদে সে কিন্তু তার যে সহযোগী হিসেবে আরো 4-5 জন তাদের নাম বলেছে, যাদেরকে ধরার জন্য অভিযান চলমান রেখেছে পুলিশ। আচ্ছা, আরেকটি জিনিস জানার ছিল, এই যে ঘটিয়েছে আপনি জানেন, আপনি বললেন যে তার মাথা এবং পা এখন পর্যন্ত পাওয়া যায়নি, তো সেক্ষেত্রে তারা মাথা এবং পাটি কোথায় রেখেছে বা মাথা এবং পা দিয়ে কি করেছে এটি জানিয়েছে কিনা? এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে লাইলি বেগম কিন্তু এর সদুত্তর এখনো দিতে পারেনি এবং পুলিশ কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ এখনো চলমান রেখেছে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা জানলাম, সেক্ষেত্রে একটি জিনিস কিন্তু আমরা স্পষ্ট যে আসলে খারাপ মানুষ সহজে ভালো হয় না। এই যে অভিযুক্ত লাইলি আক্তার, তিনি কিন্তু 5 বছর আগেও ঘটনায় 5 বছরের কারাজীবন শেষে এই কয়েক মাস আগে বাইরে এসেছিলেন। সে কিন্তু চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারতো, সে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করতে পারতো, কিন্তু না, সে কিন্তু সেটি করেনি। সে বরং আরো এমন ভাবে একটি ঘটিয়েছে যেটি আসলে দেখার মতো বা মুখের ভাষায় প্রকাশ করার মতো না। তবে এখান থেকে একটি শিক্ষণীয় বিষয় রয়েছে, যেটি হচ্ছে যে আমরা যারা ভাড়া থাকি বা আমরা যারা বাড়ির মালিক আছি, যারা বাড়ি ভাড়া দিয়ে থাকেন আপনারা, তারা অবশ্যই বাড়ি ভাড়া দেওয়ার আগে কাকে ভাড়া দিচ্ছেন, সে কি করে বা তার পেছনের ব্যাকগ্রাউন্ড কি, সেটি জেনে তারপর তাদেরকে ভাড়া দিবেন। তা না হলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটতে পারে এবং এই ঘটনাটি কিন্তু নতুন নয়, ইদানিং কিন্তু এরকম অনেক ঘটনাই সামনে আসছে যে ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালারা। তো এই ছিল আজকের মতো ঘটনা। পরবর্তীতে আবার হাজির হব এই ঘটনার আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।